দেখেন একটা নগর ভবনে কত গুরুত্বপূর্ণ ফাইল থাকে, সেগুলো এখন পাওয়া যাচ্ছে না। আপনারা যদি এখন পুলিশ যদি আমাকে বলে যে আমরা আরো 1 মাস আসবো না, ওকে, নো প্রবলেম। আমরা ছাত্ররা প্রয়োজনে পুলিশ ফোর্স আমরা ছাত্রদের থেকে তৈরি করে নিব। একটা শিক্ষার্থীর অংশগ্রহণ সেখানে নাই, কোনো লুটপাটে অংশগ্রহণ করে নাই। ইভেন এই আন্দোলনটা মূলত শুরু হয়েছিল বৈষম্যটাকে দূর করার জন্য, যত রকম অরাজকতা আছে সেটা দূর করার জন্য। কিন্তু আমরা দেখলাম আপনাদের প্রথম সাকসেস পাওয়ার পর থেকে দেখলাম যে সরকারি স্থাপনাগুলো হচ্ছে ভাঙচুর, আগুন, লুটপাট, এই যে এগুলো অরাজকতাগুলো চলছে, এগুলোর বিষয়ে আপনি বলেন। দেখেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন বলতে এই বৈষম্যটা সৃষ্টি করছে কিন্তু এই সরকার। তো আমরা যখন দেখলাম যে শুধুমাত্র একটা বৈষম্য কেন, আমরা এই বৈষম্য সৃষ্টিকারী পুরো দলটাকে উপড়ে ফেলবো, সেখান থেকে আমাদের এই আন্দোলন, তারপরে সফলতা আলহামদুলিল্লাহ। আর যেটা অগ্নিসংযোগ বা ভাঙচুর লুটপাট চলতেছে, এটার ব্যাপারে আমি 100% সিওরিটি দিতে পারি যে আমার কোনো শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে নাই। একটা শিক্ষার্থীর অংশগ্রহণ সেখানে নাই, কোনো লুটপাটে অংশগ্রহণ করে নাই। ইভেন আজকে যখন আমি গেলাম যে নগর ভবনটা পরিদর্শন করতে গেলাম, এখানে অবস্থা দেখে আমি অবাক। এটার জন্য আমি কখনোই আন্দোলন করি নাই, আমার একটা শিক্ষার্থীও। ইভেন আমরা ওই দিন স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরে আমরা যে বিজয় মিছিলটা নিয়ে গেলাম, ওইটা নগর ভবনের দিকে নিয়েই যাই নাই, যাতে হামলা ভাঙচুর না হয়। কিন্তু এর মধ্যে দেখি যে দুষ্কৃতিকারী ভাঙচুর করে ওখানের এমন বাজে অবস্থা যে দেখেন একটা নগর ভবনে কত গুরুত্বপূর্ণ ফাইল থাকে, সেগুলো এখন পাওয়া যাচ্ছে না। মানে আমাদের দেশ গুছাতে এখন আরো 20 বছর আমার মনে হচ্ছে পিছায় গেলাম। এটা আমার পুরো রাজশাহীবাসীর কাছে এবং সারা দেশে যত জায়গায় লুটপাট হচ্ছে সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই সরকারি রাষ্ট্রীয় যত সম্পদ লুট করছেন এগুলো দয়া করে ফেরত দিয়ে দেবেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই দেশের মানুষের টাকায়, একটা কৃষকের টাকাও এর ভিতরে আছে। তো আমি সকলকে অনুরোধ জানাবো এই টাকাগুলো, এই সম্পদগুলোর জন্য ফেরত দিয়ে দেয় সবাই। এই যে নতুন যে প্রজন্ম, এই প্রজন্মকে দেখে সবাই গর্ব করছে যে এরা যেরকম তাদের অধিকারটা আদায় করতে পারে এবং দেশকে রক্ষার্থে তারা ট্রাফিক পুলিশের কাজ করছে, পরিচ্ছন্নতার কাজ করতেছে। এবং এই যে কার্যক্রমগুলো, এই সম্পর্কে আপনি যদি বলতেন। আলহামদুলিল্লাহ, এখন বলতে পারেন যে আপনি ছাত্রদের হাতেই সবকিছু। এখন ছাত্ররা প্রোটোকল দিচ্ছে আমাদের অস্ত্রাগার, ছাত্ররা প্রোটোকল দিচ্ছে আমাদের চিড়িয়াখানা, ছাত্ররা প্রোটোকল দিচ্ছে বিভিন্ন কারুকার্যের যে জায়গাগুলা, ছাত্ররা রাস্তা পরিষ্কার করতেছে, ছাত্ররা ট্রাফিক পুলিশের কাজ করতেছে। ছাত্ররা কোন জায়গায় নেয় এখন সবকিছু ধরে রাখছে। দেখেন একটা প্রোপাগান্ডা এখনো পর্যন্ত ছড়াচ্ছে যে এই আন্দোলন করার পরে এই যে এই স্বাধীনতা তো চাই না, এই চাই না, ওই চাই না। ছাত্ররা স্বাধীনতা এনে দিছি, লুটপাট ছাত্ররা করতেছে না। লুটপাট যারা করার দুষ্কৃতিকারী তারাই করতেছে। তো ছাত্ররা সবসময় সেরা ছিল, সবসময় সেরা আছে, সবসময় সেরা থাকবে এবং তারা এগিয়ে যাবে, তারা এগিয়ে নিবে দেশকে। আপনারা যদি এখন পুলিশ যদি আমাকে বলে যে আমরা আরো 1 মাস আসবো না, ওকে, নো প্রবলেম। আমরা ছাত্ররা প্রয়োজনে পুলিশ ফোর্স আমরা ছাত্রদের থেকে তৈরি করে নিয়ে আমরা জনগণের নিরাপত্তা দিব। এবং পুলিশ যদি পূর্ণ আমাদের যে ব্যাপারটা তার শপথের জায়গায় থাকতে পারে, কোনো পুলিশ কেন, কোনো সামরিক কোনো গোষ্ঠী কোনো ধরনের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না, সে তার শপথের জায়গায় থাকতে হবে। সে যখন শপথ করছে, তার শপথে বলা ছিল আমি দেশ এবং জাতির রক্ষার্থে নিজের জীবন বিলিয়ে দিব, তাকে সেটা করতে হবে। সে চাইলেই ছাত্রের বুকে গুলি চালাতে পারবে না। ছাত্রদের আন্দোলন ছিল যৌক্তিক, ছাত্রদের দাবি ছিল যৌক্তিক, যেই দাবির পিছনে কোনো স্বৈরাচার 16 বছরের নির্যাতন করে যাওয়া সেই স্বৈরাচার কিন্তু টিকে থাকতে পারে নাই। এই জন্য তারা যদি আবারও মাঠে ফিরে, আমি চাই তারা মাঠে ফিরুক, তারা যদি মাঠে ফিরে তাহলে যেন সেইভাবে তারা শপথের সাথে থাকতে পারে, এই কামনা করে। আর আপনারা এখন দেখতেছি সরকারি স্থাপনাগুলো যেগুলো পাহারা দেওয়ার বিষয় বা এই যে ট্রাফিক পুলিশের কাজগুলো, এই কার্যক্রমগুলো আপনারা কিভাবে করছেন, কিভাবে সমন্বয় করছেন, সেই বিষয়টা জানাতে। এটা এখন শুধুমাত্র বলে দিলে আমার এই ছেলেগুলা, এই যে 13টা কলেজের ছেলে, বিভিন্ন স্কুলের ছেলে, রামেক, রুয়েট, রাজশাহী কলেজ, রাজশাহী ইউনিভার্সিটি, এদেরকে এখন শুধুমাত্র বলতে হবে যে তোমরা রাষ্ট্রীয় সংস্কারের কাজে লেগে পড়ো। এরা দুইবার ভাববে না। এর মধ্যে অনেকেই আছে যারা সারা রাত নাইট ডিউটি করে আসছে, বিভিন্ন পার্কে, জেলখানায় বা সহ বিভিন্ন জায়গায় নাইট ডিউটি করে এখনো পর্যন্ত ঘুমাইতে যায় নাই, আবার লেগে পড়ছে যে এই রাষ্ট্র সংস্কার করতে হবে। এরা জানে, 24-এর এই ছেলেগুলা জানে কিভাবে দেশের স্বাধীনতা আনতে হবে এবং কিভাবে দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে। আমরা জানি আপনি এই সমন্বয়ক ছিলেন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে। তো আপনার পক্ষ থেকে আপনার চাওয়াটা কেমন, এখন রাষ্ট্রটা কেমন হবে? রাষ্ট্রটা বৈষম্য মুক্ত হবে,
কোনো ধরনের বৈষম্য থাকা চাই না। আপনি যেই দলের হন না কেন, যেই দল ক্ষমতায় আসুক না কেন, আমার কোনো আপত্তি নাই। আমি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আমি কোনো স্টেটমেন্ট দিব না, কখনোই না। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই দিবে না। আমার কথা হচ্ছে যেই দল ক্ষমতায় আসুক আপনারা কোনো ধরনের বৈষম্য করবেন না। যদি বৈষম্য করেন তাহলে আবারও মাঠে নামবো ইনশাআল্লাহ। 24-এর যে ছাত্র সমাজ 71 বা 52 থেকে তারা কয়েক গুণে শক্তিশালী হয়ে 24-এ এসেছে। আবার যদি কোনো একটা সাল আসে সেখানে আরো কয়েক হাজার গুণ বৃদ্ধি করে সেই ছাত্র সমাজ আবার নামবে। এটা সকল স্বৈরাচারের বিরুদ্ধে আমার মেসেজ, এটা যে আপনারা সাবধান হয়ে যান। যদি এমন কোনো প্ল্যান থেকে থাকে এই দেশে আবার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার, আপনারা সাবধান হয়ে যান। ছাত্ররা একবার যখন মাঠে নামা শিখে গেছে, একবার যখন জয় নেয়া শিখে গেছে, তাদের আর কেউ আটকে রাখতে পারবে না।